বর্তমানে বেশিরভাগ মানুষেরই চোখ জ্বালাপোড়া করা, চোখে ব্যথা করার সাথে মাথাটা ধরে থাকে। আর এই সমস্যাটা এখন এতটাই কমন হয়ে গেছে যে আমরা ভাবি না এটা আসলে একটা মেডিকেল প্রবলেম। তো এই সমস্যার কারণে কিন্তু মানুষের প্রোডাক্টিভিটি কমে যায়, পড়াশোনায় মনোযোগ থাকে না, ঠিকমতো কোনো কাজ মনোযোগ দিয়ে করা যায় না। তো আসলে কেন এমনটা হয়, আজকে মেকানিজমটা বোঝার চেষ্টা করব। প্রথম কারণ হলো আপনার চোখের পলকটা কমে যাওয়া। তো আমাদের চোখের উপরে একটা পাতলা স্তর থাকে, যেটাকে বলা হয় টিয়ার ফিল্ম। তো এটা আমাদের চোখটাকে ভিজিয়ে রাখে, চোখ পরিষ্কার রাখে। তো ব্যাপারটা অনেকটা মোবাইলের স্ক্রিন গার্ডের মতো। এটা না থাকলে কিন্তু আপনার ভেতরের স্ক্রিনটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এই টিয়ার ফিল্মও প্রতিবার পলক পড়লে রিফ্রেশ হয়। স্বাভাবিক অবস্থায় আমরা মিনিটে প্রায় 15 বার চোখের পলক ফেলি, কিন্তু স্ক্রিনে যখন মনোযোগ দিয়ে আমরা তাকিয়ে থাকি তখন এই সংখ্যাটা নেমে আসে মাত্র 4 থেকে 5-এর মধ্যে। অর্থাৎ চোখের পলকটা পড়ছে না, ফলে টিয়ার ফিল্মটাও রিফ্রেশ হচ্ছে না, চোখটা শুকিয়ে যাচ্ছে, আর তখনই শুরু হচ্ছে চোখের জ্বালা পোড়া। দ্বিতীয় কারণ হলো সিলিয়ারি মাসেলের অতিরিক্ত পরিশ্রম হওয়া। তো আমাদের চোখের ভেতরে একটা ছোট্ট মাংসপেশি থাকে যেটা আমাদের ফোকাসটাকে ঠিক রাখে। তো এটাকে বলা হয় সিলিয়ারি মাসেল। তো এটা কিন্তু একটা রাবার ব্যান্ডের মতো ধরা যায়, যেটা আপনার কাছে জিনিস দেখতে সংকুচিত হয় আর দূরের জিনিস দেখতে প্রসারিত হয়। কিন্তু আপনি যখন ঘন্টার পর ঘন্টা একটা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন, তখন এই রাবার ব্যান্ডটা সারাক্ষণ টান টান বা সংকুচিত অবস্থায় থাকে, কোনো বিশ্রামই কিন্তু পায় না। তো একটানা এই সংকুচিত থাকার কারণে এই মাংসপেশিটা একসময় ক্লান্ত হয়ে পড়ে। আর এই ক্লান্তি থেকে আপনার মাথার পেছনে এবং আপনার কপালে কিন্তু এই ব্যথাটা মাথা ব্যথা হিসেবে ছড়িয়ে পড়তে পারে। তো তাহলে এটা সমাধানটা কি? তো মেকানিজমটা আপনি যদি বুঝে থাকেন তাহলে সমাধান কিন্তু আপনার নিজেই বের করতে পারবেন। প্রথম সমস্যা ছিল টিয়ার ফিল্মটা শুকিয়ে যাওয়া। তাহলে আপনি সচেতনভাবে বারবার আপনার চোখের পলকটাকে ফেলবেন। আপনার স্ক্রিনের দিকে তাকানোর সময় এটাকে আপনি বিশেষভাবে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, আপনার সিলিয়ারি মাসেল যদি রিল্যাক্সেশন না পায় তাহলে আপনি সেটাকে বিরতি দিতে হবে। এই জন্য মেনে চলতে পারেন 20-20-20 রুল। অর্থাৎ প্রতি 20 মিনিট পর পর 20 সেকেন্ডের জন্য 20 ফুট দূরে কোনো জিনিসের দিকে তাকাবেন। দূরে তাকালে আপনার সিলিয়ারি মাসেলটা রিল্যাক্স করবে, ঠিক যেমন টানটার আপনার রাবার ব্যান্ডটা ছিল সেটা ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে আসার মতো। আর এই সমস্যাটাকে আপনি যদি দীর্ঘদিন ধরে অবহেলা করেন তাহলে আপনার ড্রাই আই ডিজিজ থেকে শুরু করে প্রতিদিনের মাথা ব্যথাটা স্থায়ী হয়ে যেতে পারে। আর দূরে জিনিস দেখার সামর্থ্যও কিন্তু ধীরে ধীরে কমে যেতে পারে।